স্টোন নিয়ে দেশে ফিরছে সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া জাহাজ এমভি আব্দুল্লাহ। জিম্মি দশা কাটিয়ে জাহাজের সাথে দেশে ফিরছেন 23 নাবিকও। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজিরা শিলু। জানতে চাই যে কয়লা খালাসের পর চুনাপাথর নিয়ে আসা জাহাজটি কোথায় এসে নোঙর করবে, পাশাপাশি কতক্ষণ নাগাদ এসে পৌঁছাবে? বিপ্লব, আমরা যতটুকু জানি মালিকপক্ষ এবং নৌবাণিজ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে জাহাজটি সন্ধ্যা 7টা থেকে রাত 8টার মধ্যেই কুতুবদিয়া চ্যানেলে নোঙর করবে, যেটি চট্টগ্রাম বন্দর থেকে প্রায় 18 নটিক্যাল মাইল দূরে। যেহেতু জাহাজের ড্রাফট অনেক বেশি এবং জাহাজটিতে প্রায় 55,000 টন চুনাপাথর আছে, সেখানেই 7 থেকে 8,000 টন চুনাপাথর খালাস করা হবে। পরে সেটি আবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে বাকি পণ্য খালাস করা হবে। তবে জিম্মি দশা থেকে মুক্ত যে 23 জন নাবিক আছেন তাদেরকে আমরা যতটুকু জানতে পেরেছি কালকে সকাল নাগাদ তাদেরকে বহির্নোঙর থেকে কুতুবদিয়া চ্যানেল থেকে নিয়ে আসার জন্য মালিকপক্ষ এসআর শিপিং তারা একটি ছোট জাহাজে পাঠাবেন এবং সেখানে আরও 23 জন নাবিককে পাঠানো হবে এবং তারা সেখানে জাহাজটি দায়িত্ব বুঝে নেবেন। তবে আজকে বিকেল নাগাদ সেই জাহাজটি চলে যেতে পারে বলে আমরা জানতে পেরেছি। হয়তো তারা রাতের মধ্যেই জাহাজটি নোঙর করার পর জাহাজটি দায়িত্ব বুঝে নেবেন এবং সকাল নাগাদ আরেকটি জাহাজে পাঠানো হবে নাবিকদেরকে ফেরত আনার জন্য। এবং এই বিষয়ে আসলে মালিকপক্ষ খুব সুস্পষ্ট করে কিছু বলছেন না। এরপরে নিজ দায়িত্বে নাবিকদেরকে তাদের নিজ নিজ তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করা হবে। মালিকপক্ষ তাদের ব্যবস্থা করবে। এর আগে তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং নাবিকদের অপেক্ষায় কিন্তু তাদের স্বজনরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। এবং আপনারা জানেন যে গত 12ই মার্চ মোজাম্বিকের মাপুতো বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে আলহামরিয়া বন্দরে যাওয়ার পথে সোমালিয়া জলদস্যুদের কবলে পড়ে ভারত মহাসাগরে সোমালিয়া উপকূল থেকে প্রায় 600 নটিক্যাল মাইল দূরে। জলদস্যুরা অস্ত্রের মুখে নাবিকদেরকে জিম্মি করে সোমালিয়া উপকূলে নিয়ে যায় এবং প্রায় জলদস্যুরা জাহাজটি তাদের দখলে নেওয়ার প্রায় 32 দিন পর সমঝোতার মাধ্যমে এবং প্রায় $50 লাখ মুক্তিপণের বিনিময়ে জাহাজ এবং 23 নাবিককে তারা মুক্ত করে দেয় এবং এরপরেই জাহাজটি তার গন্তব্যের বন্দর আলহামরিয়া বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে এবং সেটি 21শে এপ্রিল আলহামরিয়া বন্দরে পৌঁছায় এবং 22শে এপ্রিল সেটি জেটিতে নোঙর করে। তারপরেই সেই যে জাহাজের মধ্যে যে কয়লা ছিল সেই কয়লাগুলো খালাস করার পর আরেকটি বন্দর মিনার সাকার বন্দরে জাহাজটি যায় এবং সেখানে নতুন করে 55,000 টন চুনাপাথর বোঝাই করা হয় এবং সেই চুনাপাথর নিয়েই গত 30শে এপ্রিল জাহাজটি চট্টগ্রাম বন্দর উদ্দেশ্যে বা দেশের পথে যাত্রা করেছে এবং দীর্ঘ প্রায় 2 মাস পর জিম্মি দশা থেকে মুক্তির প্রায় 2 মাস পর জাহাজটি আজ দেশে বাংলাদেশের জলসীমায় প্রবেশের কথা রয়েছে এবং রাত 8টা নাগাদ বা 7:30 থেকে 8টার মধ্যে জাহাজটি কুতুবদিয়া চ্যানেলে নোঙর করবে এবং নোঙর করার পরই সেখানে এর আগে আরেকটি জাহাজ তাদেরকে দায়িত্ব বুঝে নেওয়ার জন্য এখান থেকে পাঠানো হবে বলে আমরা জানতে পেরেছি। তো বিপ্লব, এই ছিল আমার কাছে এখনকার মতো জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত এমভি আব্দুল্লাহ জাহাজের মুক্তির এবং জাহাজদের নাবিকদের দেশে ফেরার সবশেষ খবর। সন্ধ্যা নাগাদ দেশে পৌঁছাবে সোমালি জলদস্যুদের কবল থেকে রক্ষা পাওয়া জাহাজ এমভি আব্দুল্লাহ ও 23 নাবিক। বিস্তারিত জানছিলাম চট্টগ্রাম বন্দর থেকে।